আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। রোজ প্যাটেল কিংবা ড্রাই গোলাপের পাপড়ি কিভাবে খুব সহজে বাসায় বানিয়ে নেওয়া যাবে তারই একটা টিউটোরিয়াল আজকে শেয়ার করব। শাহী একটা ভাব আনার জন্য যে কোনো ডেজার্টের মধ্যে এই রোজ প্যাটেলের কিন্তু জুড়ি নেই। হাতে একটু সময় থাকলে কিভাবে ঝট করে বাসায় বানিয়ে নেওয়া যায় রোজ প্যাটেল সেটাই শেয়ার করছি। মেহমান আসা উপলক্ষে টেবিল ডেকোরেশন করার জন্য কিছু তাজা ফুল নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে টেবিল ডেকোরেশন করে নিয়েছি। এখন কয়েকদিন পরে ফুলগুলোর এই অবস্থা, মানে শুকিয়ে যাচ্ছে আর কিছু পাপড়ি পচেও যাচ্ছে। তো ভাবলাম ফুলগুলোকে ফেলে না দিয়ে একটু কাজে লাগাই। তো উপরের শুকনা আর পচা পাপড়িগুলোকে ফেলে ভেতরের যে অংশটা সেগুলোকে বেছে নিচ্ছি এবং পরিষ্কার পানি দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে নিচ্ছি। রোজ প্যাটেল বা যে কোনো ধরনের ড্রাই ফ্লাওয়ার বাইরে থেকে কিনতে গেলে কিন্তু অনেক চওড়া দামে কিনতে হয়। তো অস্ট্রেলিয়াতে একটা ইন্ডিয়ান শপে দেখলাম যে ছোট্ট একটা রোজ প্যাটেলের প্যাকেট দাম হচ্ছে $20। পরিমাণ অনুযায়ী দামটা কিন্তু বেশ ভালোই চওড়া ছিল। তো যাই হোক, যেহেতু এত সহজে বানিয়ে নেওয়া যায় তো ফুলগুলো ফেলে না দিয়ে কেননা আমিই বানিয়ে নিই। ওয়াশ করে নিচ্ছি, এরপর একটা টিস্যুর মধ্যে ছড়িয়ে নিব। বাইরে যদি কড়া রোদ থাকে তাহলে তো কথাই নেই, কড়া রোদে একদিন দিলেই সুন্দর শুকিয়ে যাবে। আর যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ইলেকট্রিক ওভেনে দিয়েও এগুলোকে শুকিয়ে নেওয়া যাবে। জাস্ট প্রিহিট করে গরম ওভেনটার ভিতরে কয়েক ঘন্টার জন্য রেখে দিলেই দেখবেন যে একদম মচমচে রোজ প্যাটেল রেডি। তো উপর থেকে আরেকটা টিস্যু দিয়ে সুন্দরভাবে অতিরিক্ত পানিটা শুকিয়ে নিলাম। পানিটা মুছে দিলে যেটা হয়, শুকাতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে সব পানি শুকিয়ে নিয়েছি, এখন এটাকে রোদে দিব। এখন অস্ট্রেলিয়াতে অনেক গরম, 35 ডিগ্রি, মাঝে মাঝে 38-40 ডিগ্রিও হয় টেম্পারেচার। তো এই টেম্পারেচারে আমি কয়েক ঘন্টার জন্য দিয়ে রাখবো, তাহলেই একদম শুকিয়ে যাবে। উপর থেকে একটু নেট দিয়ে দিচ্ছি কারণ বাইরে অনেক বাতাস, তো ধুলা বালু ময়লা যেন না পড়ে সেই জন্য আমি নেটটা দিয়ে দিলাম। কয়েক ঘন্টা পরে এগুলোকে একটু নাড়িয়ে দিব, যেন পিছনের দিকে যদি ভিজে থাকে বা ঘেমে যায় সেটাও যেন শুকিয়ে যায় বা চারদিক থেকে যেন সুন্দরভাবে শুকিয়ে যায়। কাপড়ের ক্লিপ দিয়ে নেটটাকে আটকে দিয়েছি চারপাশ থেকে, যেন বাতাসে আবার নেটটা উড়ে চলে না যায়। তো এই যে 2-3 ঘন্টা পরে একটু নাড়িয়ে দিচ্ছি। এখন আবার নেট দিয়ে দিলাম কয়েক ঘন্টার জন্য, যতক্ষণ না একদম শুকিয়ে মচমচে হয়ে যাবে ততক্ষণ এটাকে রোদে দিয়ে রাখতে হবে। তো আমাদের রোজ প্যাটেল কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে, যেহেতু 35-6 ডিগ্রি টেম্পারেচার। তো এই যে 4 ঘন্টা পরের অবস্থা, এটা একদম মচমচে হয়ে গেছে। একটা এয়ারটাইট বয়ামের মধ্যে সংরক্ষণ করতে হবে যেন ভেতরে কোনো বাতাস না যায়। আর বয়ামের ভিতরে নেওয়ার পরে একটু খোলা রাখবো ক্যাপটা, বয়ামের ক্যাপটা, যাতে এই রোজ প্যাটেলগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এইভাবেই আমাদেরকে রাখতে হবে এয়ারটাইট বয়ামে, তাহলে এটা অনেক দিন রেখে ব্যবহার করা যাবে। এই রোজ প্যাটেলটা রসমালাই, সন্দেশ কিংবা রসগোল্লার উপরে দিলে কি যে সুন্দর হয় দেখতে, শাহী একটা লুক আসে আর অন্যরকম লাগে। আর যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে তো খাওয়ার আগ্রহ এমনিতেই বেড়ে যায়, তাই না? এই তো ডেজার্ট কিংবা অনেক ধরনের খাবার সুন্দর করে পরিবেশনের জন্য আমার রোজ প্যাটেল একদম রেডি। আজকে বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।